আমার বাচ্চা তো 100-তে 100, কিন্তু কি করছে তারা শুধু এই 3 মাস ওই ওই পোস্টটা তারা 3 মাস পড়াইছে, এই পোস্টের বাইরে অন্য কিছু পড়ায় নাই, তাহলে তো ওই বাচ্চাদের 100-তে 100 পড়াটাই স্বাভাবিক। তো এই 100 পাওয়া মানে কি ভাই, আমার কাছে মনে হয় তার মেধাটাকে নষ্ট করে ফেলা। পরীক্ষা ভিত্তিক সিলেবাস করা, পরীক্ষা ভিত্তিক যদি সিলেবাস করে তাহলে আসলে তো বাচ্চাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে একটি ভিডিও নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের 2জন টিচার আমরা আলহামদুলিল্লাহ আছি। তো এমন একটি ভিডিও নিয়ে আসলাম, হয়তো অনেকে কষ্ট পাবেন। সেটা হলো আমরা যদি একদম সোজা কথা বলতে চাই, সেটা হলো সিলেবাস ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো কষ্ট পাবেন, বাট যারা মানুষজন না জানে তারা আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ তারা সতর্ক হবেন। এখানে আমার সামনে আমাদের প্রতিষ্ঠান সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সিলেবাস এখানে আমি রাখছি, এবং নাম করা কিছু প্রতিষ্ঠানেরও সিলেবাস আছে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান ঢাকা শহরের মতো বা ওই জায়গার। তো এই সিলেবাস নিয়ে ইনশাল্লাহ আমি কয়েকটা কথা বলবো, এবং আমার সাথে আমার সম্মানিত মাদ্রাসার হুজুর আছেন, শিক্ষক আছেন, উনিও ইনশাল্লাহ কথা বলবেন। তো এই সিলেবাস আসলে কেমন হওয়া উচিত, প্রফেশনাল সিলেবাস কেমন হওয়া উচিত, বা বাচ্চার ফায়দাজনক হয় এরকম সিলেবাসটা আসলে কোনটা হওয়া উচিত, এই সম্পর্কে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ওইভাবে আপনাদের বাচ্চাদের মেধাটাকে নষ্ট না করে যেভাবে আসলে সিলেবাস হওয়া উচিত ওইটা ইনশাল্লাহ আপনি ফলো করবেন, এবং ভালো ভালো প্রতিষ্ঠান থেকেও আপনি একটু যাচাই বাছাই করবেন, বা যারা বিজ্ঞ লোক তাদের কাছ থেকেও আপনি ইনশাল্লাহ পরামর্শ নেবেন যে আসলে সিলেবাসটা কেমন হওয়া উচিত। তো আমি কয়েকটা সিলেবাস এখানে আছে, অবশ্য যেগুলো আছে আমাদেরটা ছাড়া অন্য কারো নামটা আমি আপনাদেরকে বলবো না, যেটা হলো কোন প্রতিষ্ঠানের সিলেবাস, কোন ওই যে নামটা আছে প্রতিষ্ঠানের নামটা আমি আপনাদেরকে দেখাবো না। কেন দেখাবো না, এটা দেখাইলে একটু অনেক সময় ঝামেলা হতেও পারে। তো আমি একটু হুজুর কাছে যাইতে চাই। আসলে হুজুর ভাই, এই যে সিলেবাস এখানে তো আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো সিলেবাস আছে, আপনিও আগে দেখছেন বা এখনো আপনি দেখতেছেন। সেটা হলো এই সিলেবাসের মধ্যে আমাদের সিলেবাসটা কেমন, অন্য সিলেবাসটা কেমন আপনিও দেখছেন। তো আসলে সিলেবাসটা কেমন হওয়া উচিত, আমাদের কাছে অনেক অভিযোগ আসে যে ভাই আপনাদের সিলেবাসটা এরকম এরকম, কিন্তু আমার আশেপাশের প্রতিষ্ঠানের সিলেবাসটা হচ্ছে এরকম। তো আসলে সিলেবাসটা কেমন হওয়া আসলে দরকার বা একটা ছাত্রের জন্য উপযোগী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মূলত আমাদের প্রতিষ্ঠানে আমরা যে সিলেবাসটা করেছি সেটা হচ্ছে আপনার একটা বাচ্চার মেধার সম্পূর্ণ যে বিকাশ ঘটে আমরা সেটাই খেয়াল রাখছি। তো এটা খেয়াল রাখতে গিয়ে দেখা গেছে একটু যারা আমাদের বাচ্চা যারা আমাদের কাছে পড়তেছে তাদের কাছে একটু কঠিন মনে হইতেছে। কঠিনটা কি আসলে প্রত্যেকটা শিক্ষকের উচিত তার ছাত্রকে কঠিন রাস্তাগুলো শিখিয়ে দেওয়া। যদি কঠিন রাস্তা শিখিয়ে দেয় তাহলে বাচ্চাটা সহজ রাস্তা এমনি হাঁটতে পারে। তো আমরা যদি কঠিন রাস্তাটা না শিখাই তো এই কঠিন রাস্তা তাকে শিখাবে কে? যদি সিলেবাসটা একটু কঠিনও হয়, এতে যদি মনে করেন সে কঠিনটা শিখে ফেলে তাহলে সহজটা তার জন্য ব্যক্তিগতভাবে সে করতে পারবে। তো আমরা খেয়াল করছি যেন একটা সাবজেক্টের সম্পূর্ণ বিষয় যেন একটা পরীক্ষার মধ্যে যতটুকু আপনার আপনার যে সিলেবাসের মধ্যে যতটুকু আমরা নিয়ম করছি প্রত্যেকটা পড়ার জন্য একটা সিলেবাসের মধ্যে চলে আসে, এবং ওই বাচ্চারা যেন ওই সাবজেক্টের প্রত্যেকটা বিষয় সম্পর্কে সে ভালো করে পড়াশোনা করে, ভালো করে অধ্যয়ন করে, এবং যে শিক্ষক তাকে পড়াবে সেও যেন ওই বিষয়টাকে ফিকির করে মেহনত করে বাচ্চার মেধা বিকাশ করাইতে পারে। আমরা সেই দিকটাই আমাদের সিলেবাসের মধ্যে খেয়াল রাখছি। তো বিভিন্ন প্রতিষ্ঠানের যে সিলেবাসগুলো আমরা দেখতেছি আপনার পরীক্ষা ভিত্তিক সিলেবাস করা। পরীক্ষা ভিত্তিক যদি সিলেবাস করে তাহলে আসলে তো বাচ্চাদের যেগুলো আপনার যে পড়াগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমরা সিলেবাসে তুলে দিলাম, এতে সে নির্দিষ্ট কিছু পড়া শিখলো, এতে পরিপূর্ণ তার মেধা বিকাশ ঘটে না। আসলে একটা বই লেখা হয় বাচ্চার মেধাকে উন্নতি করার জন্য। তো সুতরাং ওই বইটাকে আমরা যদি একটু অনুধাবন করি যে আসলে এই বইটার মধ্যে কোন বিষয়গুলো আনছে এবং এই বিষয়গুলো আমার বাচ্চার জন্য কতটুকু ফায়দা। তো একটা বই লেখার পূর্বেই কিন্তু যারা লিখে বইগুলা তারা কিন্তু তার একটা বাচ্চার এই বয়সে বা এই শ্রেণীতে তার কতটুকু মেধা দরকার সেটা চিন্তা করেই বইটা লিখে।
তো আমরাও যদি ওই বইটার মেধা সম্পূর্ণ বাচ্চাকে দেওয়ার ফিকির করি, তাহলে একটা বছর ইনশাল্লাহ ওইরকম সিলেবাস করে দেওয়া সম্ভব। শুধু পরীক্ষা ভিত্তিক যদি আমরা সিলেবাস করি তাহলে দেখা যায় এতে বাচ্চার মেধা পরিপূর্ণ বিকাশ হয় না। দেখা যাচ্ছে সে এক বছর উত্তীর্ণ হয়ে গেল, আরেকটা ক্লাসে চলে গেল, কিন্তু এই যে আরেকটা ক্লাসে চলে গেল, ওই ক্লাসের পড়াগুলো কি তার পরিপূর্ণ অধ্যয়ন হয়েছে? কিন্তু আসলে দেখা যায় অধ্যয়ন হয় না। সে যদি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে, দেখা গেছে অনেকগুলো বিষয় তার থেকে ছুটে যায়, শিক্ষক ওইটার প্রতি লক্ষ্য করে না, শিক্ষক সিলেবাসকে ফলো করে। তো এতে দেখা যায় যে আমার বাচ্চার যে মেধা যতটুকু বিকাশ হওয়া দরকার ততটুকু না হয়ে সংক্ষিপ্ত এবং সংকীর্ণ মেধার বিকাশ ঘটে। তো এক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের যে সিলেবাসটা করা কঠিন হইলেও আমাদের প্রত্যেকটা শিক্ষকের সামনে আলোচনা করতেছি এবং প্রত্যেকটা সপ্তাহে আমরা আমাদের সিলেবাস নিয়ে আমরা বসতেছি, যেন প্রত্যেকটা পড়া যেন চলে আসে, এমন কোনো বিষয় যেন ছুটে না যায়, একটা শব্দও যেন তার অগোচরে না থাকে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য অল্প অল্প ক্লাস চলুক। এই জন্য আমাদের মাদ্রাসায় আমরা দেখা যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা ছুটিটা কম রাখি, যেন প্রত্যেকটা ক্লাস, মনে করেন একটা বছরে 365 দিন, তার মধ্যে আপনার কিছু বাদশায় আপনার সরকারি বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ থাকে, মাসিক বন্ধ থাকে। আমরা সব দিকে খেয়াল করে চিন্তা করতেছি একদম যেগুলো বন্ধ না দিলেই নয় সেগুলোকে আমরা খেয়াল রেখে বাচ্চার ক্লাসটা যেন বেশি হয়, পড়াশোনা যেন বেশি হয়, শিক্ষক উপস্থিতি, ছাত্র উপস্থিতি বেশি থাকে, ওই দিকে লক্ষ্য করেই আমরা আমাদের সিলেবাসটাকে একটু বড় করছি। এবং দেখেন, যদি সে ভালো করে পড়াশোনা করে তাহলে তার জন্য যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আর আমরা যদি শুধু আপনার পরীক্ষাভিত্তিক সিলেবাসগুলো করে থাকি তাহলে সে ওইটা নিয়ে পড়ে থাকবে। আনুষঙ্গিক যে বিষয়গুলা হয়তো সহজ বিষয়, কিন্তু এগুলো তার মেধা বিকাশের কার্যকরী বিষয়। তো এটা যদি আমরা লক্ষ্য না করি তাহলে আমাদের বাচ্চার মেধার বিকাশ আসলে সম্পূর্ণ হয় না। ওই দিকে আমরা খেয়াল করে আমাদের প্রতিষ্ঠানের সিলেবাসটা আমরা একটু বড় করার চেষ্টা করছি। পরীক্ষা ভিত্তিক করি নাই, বছর ভিত্তিক করছি এবং তার মেধা ভিত্তিক করছি। সুতরাং আমরা মনে করি এটার মধ্যে ইনশাল্লাহ বাচ্চাদের ফায়দা হবে। আপনারাও যদি আমাদের সহযোগিতা করেন, যারা আমাদের এই প্রতিষ্ঠানে গার্জিয়ান আছেন, তারা যদি চিন্তা করেন যে না, আমাদের টিচাররা তো আসলে আমাদের বাচ্চাদের ভালোটাই চাচ্ছে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের সহযোগিতা হিসাবে আমাদের পাশে থাকবেন। এটা আমার বক্তব্য আর কি। ভাই আপনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বললেন। তো অভিভাবকদের আশা করি তারা বুঝবে। তবে মানে ভয়ানক একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করি এখানে, এবং যারা আমাদের অভিভাবকরা আছেন বা যারা আমাদের দর্শকরা আছেন, আপনি ইনশাল্লাহ বিষয়গুলো দেখবেন। যে ভয়ানক বিষয়টা হলো কি, যে বাচ্চারা ওদের আমি অনেকগুলো প্রতিষ্ঠান সিলেবাস এখানে আছে। কিছু প্রতিষ্ঠান সিলেবাস যদি আমি আপনাকে দেখাই, আমি নামটা একটু ঢেকে রাখি, নামটা আমি দেখাবো না, নামটা আমি একটু ঢেকে রাখি। একটা সিলেবাস আমি এখানে আনলাম ভাই। এই সিলেবাসের মধ্যে এদের আমি প্রশ্নটাও আমি দেখলাম। এরা করছে কি, যে হচ্ছে আপনার পুরো একটা সিলেবাস করছে। এই সিলেবাসটা পুরো আসে তারা 3 মাসে পড়ায়, এবং সে এটা কি করছে, তারা বই থেকে বাছাই করে 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 কিছু কিছু মানে যেগুলো একেবারে ফেমাস কবিতা আছে, একদম পরিচিত কবিতা, পরিচিত শব্দগুলো আনছে, এবং সে একদম বাছাই বাছাই করে পুরা ধরেন 20 পৃষ্ঠা থেকে কিছু একদম শব্দ বাছাই 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 বা কিছু পড়া বাছাই বাছাই করে আনছে। এইটা সারা 3 মাসে তারা পড়ায় এবং সেমটাই তারা প্রশ্ন করে। এই পেপারটাই তারা প্রশ্নাকারে করে এইটাই বাচ্চাদেরকে পরীক্ষার সময় পরীক্ষা নেয়। এইটা তাতে কি হচ্ছে, প্রতিষ্ঠান থেকে অভিভাবকদেরকে বোঝাচ্ছে যে দেখেন আপনাকে বাচ্চাকে আমি পরীক্ষা নিলাম, সে 100-তে 100ই পাইছে। কিন্তু দেখেন উদ্দেশ্য কি, তারাও অভিভাবকরাও খুশি না, আমার বাচ্চা তো 100-তে 100। কিন্তু কি করছে তারা, শুধু এই 3 মাস ওই প্রশ্নটা তারা 3 মাস পড়াইছে, এই প্রশ্নের বাইরে অন্য কিছু পড়ায় নাই। তাহলে তো ওই বাচ্চাদের 100-তে 100 পড়াটাই স্বাভাবিক। তো এই 100 পাওয়া মানে কি ভাই, আমার কাছে মনে হয় তার মেধাটাকে নষ্ট করে ফেলা। তারা কি করে, যে শুধু বই থেকে এইগুলো আসবে, তার নির্দিষ্ট করে এই 3 মাসে পড়া, এই 3 মাসে পড়া, এই 3 মাসে পড়ায়। তার মানে পুরা বছরে আমার মনে হয় একদম বইয়ের কতটুকু, 1 পৃষ্ঠা যতটুকু সম্ভব মনে হয় পড়ায়। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্ন দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন। এইটা আমি একটু লুকায় রাখি। আমাদের সিলেবাসটাই হচ্ছে এই যে হুজুর, আমাদের সিলেবাসটা আলহামদুলিল্লাহ এই যে এটা আমাদের সিলেবাস, এই যে কুজুর দেয়া দারুল উলুম ইনস্টিটিউট। তো আমাদের সিলেবাসটা একটু আপনারা দেখলে বুঝবেন আমরা কি করছি। যে পাঠ্য বইয়ের 16 নং পৃষ্ঠা থেকে 36 নং পৃষ্ঠা পর্যন্ত
পড়া বা এইটুক আমাদের পরীক্ষা আসবে, এবং পঠিত অংশ থেকে কবিতা, শব্দার্থ, বাক্য রচনা, শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর মুখস্থ করানো এবং লেখানো। মানে আমরা কি করছি, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত যত পড়া আছে সবগুলো মানে পড়াইতে হবে এবং পড়তেও হবে। এটা আমাদের সিলেবাস। এরকম সিলেবাস করলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, যদিও একটু সাময়িক কষ্ট হয়, কিন্তু এই বাচ্চাগুলো বুলেট হবে ভাই। এই বাচ্চাগুলো ইনশাল্লাহ বুলেট হবে, যে সে শুরুতে সব বিষয়গুলো ঢুকতেছে, সবও পড়তেছে, কিন্তু শুরুতে যদি বাছাই বাছাই করে পড়ে, হয়তো 4-5 পর্যন্ত ও ভালোই রেজাল্ট করবে, কিন্তু যখন ও মূল জায়গায় যাবে, এইচএসসি বা ইন্টারে যাবে, বা যখন এইচএসসি দিবে, তখন কিন্তু বা ও কিচ্ছু ভাই পারবে না, যদি এটা আমাদের সম্মানিত অভিভাবকরা বুঝে থাকেন। তো আসলে এইভাবে আমরা সিলেবাস করতেছি। আবার অনেকে আপনারা বলতে পারেন যে, অনেকে আমাদের অভিভাবকরা বলে যে আমার ওই প্রতিষ্ঠানে এমন করছে, সময় একদম সবগুলো লিখে দিতেছে, এই পরীক্ষা যা যা আসবে সবগুলো লেখে, আমার এই প্রতিষ্ঠান, আমার বাচ্চার ওই প্রতিষ্ঠান। ভাই এরকম করলে তো আসলে পড়া হবে না। অন্য প্রতিষ্ঠান কী করলে, এটা আমার তো দেখে কী লাভ, আমার বাচ্চার তো সময় বা মেধা নষ্ট করে লাভ নয়। আপনি যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে, এই যে আমার কাছে বড় একটা প্রতিষ্ঠান, এখানে আমার কাছে সিলেবাস আছে, এরকম বড় আরও অনেক সিলেবাস আছে। দেখেন তাদের সিলেবাসের নমুনাটা আপনি আমি একটু দেখাই ভাই। তাদের সিলেবাস দেখেন, অনেক সাবজেক্টগুলো আছে। এই যে আমি একটা সাবজেক্ট নেই এইখান থেকে, বাংলা একটা সাবজেক্ট নেই, তারা কি করছে সেম আমাদের মতো করে, যে পাঠ্য বইয়ের 23 নং পৃষ্ঠা থেকে 44 নং পৃষ্ঠা পর্যন্ত পড়া। এটা কিন্তু বড় প্রতিষ্ঠানের একটা সিলেবাস। তো আমরা যদি ভাই মনে করি যে আমার এই ছোটোখাটো প্রতিষ্ঠান কেমন সিলেবাস করছে ওইটাই আমরা পড়াবো, তাহলে আসলে বাচ্চাদের ওইভাবে পড়ানো সম্ভব না, ওইভাবে আসলে এই মেধার বিকাশ ঘটানো সম্ভব না। এই জন্য আমাদের যারা সম্মানিত অভিভাবকমণ্ডলী আছেন, আপনারা ওইভাবেই চেষ্টা করবেন, বা চেষ্টা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আসলে তারা কীভাবে পড়ায়, তাদের সিলেবাস কেমন হয়। আর আমার বাড়ির পাশে যে কিছু বাচ্চা আছে, অল্প কিছু বাচ্চা, তাদের সিলেবাস কেমন হয় দেখেন। তারা তো ভাই ছাত্র ধরে রাখার জন্য আপনার বাচ্চাকে তারা রেজাল্টে 100-তে 100ই দেখাবে, সেইটা তাদের উদ্দেশ্য। কিন্তু আসলে বাচ্চার কতটুকু বেকার ঘটলো কি না, এটা কিন্তু তারা কিন্তু খেয়াল করবে না। এই জন্য যদি আপনার বিবেক থেকে থাকে, যদি আসলে আপনি আপনার বাচ্চাটাকে অলরাউন্ডার বানাইতে চান, তাহলে অবশ্যই যেভাবে অন্য অন্য বড় বড় প্রতিষ্ঠান সিলেবাস করে, অর্থাৎ তারা সিলেবাস করে কেমন, আমি আপনাদেরকে দেখাইলাম যে এই পরীক্ষায়, এই প্রথম সাময়িক পরীক্ষা 1 পৃষ্ঠা থেকে নিয়ে 20 পৃষ্ঠা পর্যন্ত যা আছে সব। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 21 পৃষ্ঠা থেকে নিয়ে 40 পর্যন্ত পৃষ্ঠা যা আছে সব। বার্ষিক পরীক্ষায় 41 পৃষ্ঠা থেকে নিয়ে 60 পর্যন্ত শেষ পর্যন্ত যা আছে সব। যখন এইভাবে বই সবগুলো পড়াবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। যদিও একটু কষ্ট, কিন্তু এগুলো ভাই বুলেট হবে। তো এই আর কি আমাদের সিলেবাসের কথা ছিল। আসলে হয়তো অনেকে এখানে রাগ হয়েছেন, কিন্তু রাগের কিছু না। আমরা চিন্তা করি আমাদের জায়গা থেকে যে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে আমানত, প্রত্যেকটা বাচ্চা আমানত। এইগুলোকে নিয়ে যদি আমি সিনিমিনি করি বা কিছু নাম্বার বেশি পাওয়ার জন্য, যাতে অভিভাবকদের বুঝতে জন্য করি, এটা কিন্তু আমরা অন্তত আল্লাহর কাছে দায়ী থাকবো। ওর মেধাটা আমার দ্বারা নষ্ট হইলো, অন্তত ভাই আপনার রাগ হন যাই হন, অন্তত আমরা এই কাজটা আমরা করবো না ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আপনারা আসবেন, দেখবেন। যদি আমাদের প্রতিষ্ঠানগুলো ইনশাল্লাহ ভালো লাগে, ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের আমানতটা ইনশাল্লাহ আমরা ওইভাবে রাখার চেষ্টা করব, ওইভাবে আমানত তা রক্ষা করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো শেষ পর্যায়ে ইনশাল্লাহ আমার হুজুর শিক্ষক ইনশাল্লাহ কিছু একটা কথা বলুক। দেখুন, আসলে একটা বাচ্চার একটা বছর কিন্তু তৈরি হয় একটা সিলেবাসের মাধ্যমে। তো সুতরাং ওই সিলেবাসটা যদি আপনার কঠিন হয়, তাহলে বাচ্চারা কঠিন জিনিস শিখবে, আর যদি সহজ হয় তাহলে সে সহজ রাস্তাটা শিখবে। তো এখন একটা বাচ্চা সহজ রাস্তা শিখলো, তাকে কঠিন রাস্তা শেখাবে কে? তো প্রত্যেকটা টিচারদের উচিত একটা বাচ্চাকে কঠিন রাস্তাগুলো শিখিয়ে দেওয়া, সহজ রাস্তা দেখাই দেওয়া। তাহলে তার জন্য কঠিন রাস্তা চলার তার মেধা থাকবে এবং সহজ রাস্তা সে চিনতে পারবে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সকলেই যেন সিলেবাস কঠিন হোক, সে পড়া বেশি করে পড়ুক, মেহনত বেশি করুক, প্রত্যেকটা টিচারও মেহনত করুক, ছাত্ররাও মেহনত করুক, যেন তাদের জীবনটা সুন্দর হোক।
ইনশাল্লাহ আমাদের এটাই কাম্য যে প্রত্যেকটা বাচ্চার জীবন যেন সুন্দর হোক। এই সুন্দর করতে গিয়ে যদি একটু কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান এর জন্য প্রস্তুত আছি। আমাদের প্রত্যেকটা শিক্ষক এর জন্য একদম দৃঢ়তাবদ্ধ যে আমরা বাচ্চাদের জীবন নিয়ে কখনো সিনেমা খেলবো না। এতে তাদের জীবন যদি আপনার সহজ করার জন্য আমাদের মেহনত বেশি করা লাগলো, ইনশাল্লাহ আমরা মেহনত করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা আসুন, আমাদের সিলেবাস দেখুন, যে আমরা আসলে কি শুধু আপনার একটা বই লিখে বসে আছি, না আসলে এই সিলেবাস অনুযায়ী পড়ানোর চেষ্টা করতেছি বা পড়াইতেছি কিনা। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদেরকে দেখুন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা ইনশাল্লাহ আমাদেরকে প্রদান করুন। ইনশাল্লাহ আমরা বাচ্চাদের সুবিধার্থে এবং তাদের জীবনের উন্নতির জন্য আমরা এটা ইনশাল্লাহ এটা ফলো করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কোরআন এডুকেশন।